আতলেতিকো মাদ্রিদ আবারও পয়েন্ট খুইয়েছে, 1-1 গোলে তারা ড্র করেছে, যেটা তাদের জন্য প্রচন্ড হতাশার। আর আজকে রিয়াল মাদ্রিদ তারাও সেই দৌড়ে টিকে থাকার জন্য মাঠে নামছে। আজকে তাদের প্রতিপক্ষ রিয়াল ওভিয়েদো, যারা আরও একটা নতুন প্রমোটেড টিম, যাদের সঙ্গে শাবি আলোনসো সম্ভবত অনেকেই ধারণা করছেন ফ্রাঙ্কো মাস্তানতুনোকে নামানো হবে। এই জায়গায় দেখেন ওভিয়েদো ফার্স্ট ম্যাচটা তারা হেরেছে, হ্যাঁ, কিন্তু তারপরও হচ্ছে ওভিয়েদোর খেলার মধ্যে কিন্তু যথেষ্ট একটা ইমপ্রেসিভ সাইন তারা ছিল। তারা বেশ কিছুটা সময় বল নিজেদের কাছে রেখেছে, কিন্তু তাদের এখন খেলাটা যাদের সাথে, সেই রিয়াল মাদ্রিদের ফার্স্ট খেলায় অনেকেই তাদের মন মতো রিয়াল মাদ্রিদকে আসলে খুঁজে পান নাই। এই ম্যাচটার মধ্যে জাভি আলোনসোকে অনেক কিছুর প্রশ্নের উত্তর দিতে হয়েছে। রড্রিগো, তাকে নামানো হলো না প্রথম ম্যাচটায়। ভিনিসিয়াস জুনিয়র, তিনি তো আসলে গোল পাচ্ছেন না। এইখানে কিন্তু জাভি আলোনসো তিনি হচ্ছে পারফেক্টলি বলে দিয়েছেন, আপনি যদি আমার এই দলকে ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে আপনি যাচাই করেন তাহলে হচ্ছে এটা ভুল। ক্লাব ওয়ার্ল্ড কাপ ছিল ডিফারেন্ট। আমরা এখন পর্যন্ত এই সিজনে মাত্র একটা ম্যাচ খেলেছি, সেই ম্যাচটা আমরা জিতেছি। সুতরাং ওই স্ট্যাট একে দিয়ে কাজ হচ্ছে না, ওকে দিয়ে কাজ হচ্ছে না, একে কেন নামানো হচ্ছে না, ইটস টু আর্লি। অবশ্যই এটা আর্লি, কিন্তু আর্লি স্টেজে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষটাও ঠিক আছে, মানে ওভিয়েদো, তাদের সঙ্গে যখন আপনি খেলতে যাবেন তখন ওইখানে মনে হয় না এমন কোনো চাপ এই দলটার ওপরে ওই অর্থে থাকবে। কিন্তু যে চাপটা হয়তো থাকবে রিয়াল মাদ্রিদের উপরে, যে তাদেরকে গোল করতে হবে বা গোলের সংখ্যাটা বাড়াতে হবে। এই ম্যাচের আগে আরেকটা পরিস্থিতির সুরাহা বোধ হয় শাবি আলোনসো করে দিয়েছেন, তাই না? যে রদ্রিগোর ভবিষ্যৎ কি হবে এবং তাকে নিয়ে দল কি ভাবছে। এবং এই কথাটাই আমরা যদি ধরি যে ক্লাব বিশ্বকাপকে ধরতে রাজি নই, আমাদের মৌসুম শুরুই হয়েছে গেল ম্যাচ থেকে। মাত্র এক ম্যাচ খেলেছি, কে খেলবে কে পরে নামবে এই সিদ্ধান্ত কেবল আমারই। প্রতি ম্যাচের জন্য যেটা ভালো আমি কোচিং স্টাফের সাথে পরামর্শ করে সেই সিদ্ধান্ত নিই। রদ্রিগোর সাথেও আমার কথা হয়েছে, এক ম্যাচ পরই আমি পরিসংখ্যান নিয়ে ভাবি না, আমি সবার সাথে আছি। আমি কি কারণে শাবি আলোনসোর সাথে সম্পূর্ণ একমত, তার কারণটা হচ্ছে এইরকম। আমি রিয়াল মাদ্রিদের ফার্স্ট ম্যাচ দেখেছি, হ্যাঁ ঠিক আছে, তারা 1-0 গোলে জিতেছে, যে ম্যাচটা খুবই টাইট বলতে পারেন আপনি, যে ঠিক আছে গোল তারা আরো কেন করতে পারে নাই। কিন্তু শাবি আলোনসোর খেলার প্যাটার্নটা এই দলটা ধরতে পেরেছে বলে আমার কাছে মনে হয়েছে। অনেক সময় থাকে না যে একটা প্রসেস যখন আপনি শুরু করেছেন তার শুরুর দিকের আউটপুটটা একটু স্লো থাকে, আবার সময়ের সঙ্গে সেটা মানিয়ে নিলে পরে আউটপুটটা যে ধরনের চাইছেন সেরকম পাওয়া যায়। আমার কাছে শাবি আলোনসোর এই টিমের খেলা দেখে মনে হয়েছে ইটস এ টিম আন্ডার গোয়িং আ প্রসেস, যেটার সুফল পেতে রিয়াল মাদ্রিদকে মাস দুয়েক অপেক্ষা করতে হইতে পারে, কিন্তু এই সময়ের ভেতরে তারা যদি রেজাল্টগুলো নিজেদের পক্ষে আনতে পারে তাহলে রিয়াল মাদ্রিদ যে জায়গায় নিজেদেরকে দেখতে চায় সেখানে তারা দেখতে পাবে। আবার এই আজকের ম্যাচে তো যদি আপনি আসেন, সেখানে ভিনিসিয়াসের উপর আপনি যে কথাটা বললেন, যে ভিনিসিয়াস যদি আজকের ম্যাচেও গোল করতে না পারেন, ধরেন অ্যাসিস্টও করতে পারলেন না, তাহলে কিন্তু এই শোরগোল আপনি থামাইতে পারবেন না যে ভিনিসিয়াস কি হারিয়ে গেল কিনা। দেখেন এই শোরগোলটা তো হচ্ছে লাস্ট সিজনেও মোটামুটি আসলে ছিল, যখন তার হচ্ছে গিয়ে অফ ফর্মটা কন্টিনিউ করলো। এরপর যখন হচ্ছে আচ্ছা কোচ পরিবর্তন হলো, হয়তো বা ভিনিসিয়াস এবং এমবাপ্পেকে কিভাবে একসাথে কমপ্লাই করা যাবে সেটা নিয়ে একটা এক্সপেকটেশন ছিল, সেটা তো হচ্ছে মাত্র আপনার একটা ম্যাচ গেল। এই জায়গায় আসলে জাভি বলছিলেন যে ভিনিসিয়াসকে আমি চিনি, ভিনিসিয়াসকে কোথায় কিভাবে ইউজ করানো হবে, সেই ভিনিসিয়াসকে আগের মতোই তিনি ফেরাতে চান, সেই চেষ্টাটা করা হচ্ছে। এবং এই জায়গায় আপনার এখন অ্যাটাকিং থার্ডে তো অপশনের আপনার অভাব নেই রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে। মাস্তানতুনোকে নিয়ে যে এত আলোচনা, মাস্তানতুনো তো হচ্ছে কি আপনার মেইনলি নাম্বার 10 অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সে রিভার প্লেটের হয়ে খেলেছে। এইখানে আমরা কি দেখলাম যে একটু ওয়াইড সাইড থেকে তিনি আসলে রোলটা তার প্লে করছেন, এটাও তো হচ্ছে রিয়াল মাদ্রিদের একটা প্লাস পয়েন্ট। আমি আরো বলবো যে ওয়াইড সাইডের তুলনায় বরং তাকে আমি মিডফিল্ডের মোটামুটি অনেকটা জায়গায়, মানে রাইট সাইডের মিডফিল্ডের অনেকটা জায়গা জুড়ে তাকে বিচরণ করতে দেখা যাচ্ছে। জায়গাটা শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের হাফের ঠিক এ পাশ থেকে শুরু করে একেবারে ওই পর্যন্ত, যতটুকু বিস্তৃত ওই পর্যন্ত তিনি অপারেট করছেন। কিন্তু ওখানে আবার আরেকটা প্রশ্ন আছে যে আপনি আর্দা গুলার, মাস্তানতুনো, এই দুজনকে কি একসঙ্গে সেট করতে পারবেন একটা দলে? এইটা একটু টাফ, কারণ হচ্ছে গিয়ে আপনি যদি ওই মিডফিল্ডের ওই নাম্বারটাও আপনি খেয়াল করেন, সেখানে তো আপনার ভালভার্দেও তো রয়েছে, ভালভার্দেও তো হচ্ছে গিয়ে ভালভার্দেকে খুবই দরকার, কারণ হচ্ছে আপনি ডিফেন্ডিং সাইডের সময় ভালভার্দের যে রকমের হেল্প আপনি পাবেন সেটা হচ্ছে মাস্তানতুনো বা আর্দাগুলার থেকে আপনি তুলনামূলক একটু হলেও কম পাবেন।
সেখানে হচ্ছে ভালভার্দে তো আপনার এই দলের হচ্ছে শিওর শট হিসেবে আপনার থাকছে, তাহলে ওইটাকে আপনি কিভাবে হচ্ছে আসলে কমপ্লেন্সটা করবেন? জুড বেলিংহাম এখন নাই, জুড বেলিংহাম তো টুডে অর টুমোরো আপনার এই দলটার মিডফিল্ডে এসে যুক্ত হবে। তো ওই জিনিসগুলো যদি আপনি রাইট উইংয়ে মানে এদের কাউকে শিফট করানো হবে কিনা, নাকি ব্রাহিম দিয়াজকে দিয়েই আসলে কাজ চালানো হবে, সেই জায়গাটার মধ্যে অনেকগুলো আসলে ইকুয়েশন রয়েছে জাভির হাতে। এবং তিনি যেটা বলছেন আমার স্কোয়াড লম্বা, সমস্যা তো নাই, আমি রোটেটগুলো আমি আসলে করতে পারবো। দেখা যাক আজকের ম্যাচে এই প্রশ্নগুলোর অনেকগুলোরই জবাব হয়তো আমরা পেয়ে যাব। সে কারণে আপনাকে আরও একবার রাত জাগতে হবে, যেমনটা আপনি হয়তো আগের রাত জেগেছেন বার্সার খেলা দেখার সময়। প্রায় একই সময় আসলে আজকে রিয়াল মাদ্রিদের ম্যাচ। দেখা যাক লা লিগার টাইটেল রেসটা একেবারে শুরু থেকেই জমে যাওয়ার একটা গন্ধ আমরা পাচ্ছি, সেটা কতখানি সত্যি হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.